মার্কেটের ডাইরেকশন যা আছে, মার্কেটে যদি আমরা এই লেভেল থেকে কনসিডার করি, এই জোন থেকে কনসিডার করি, তাহলে মার্কেট এখান থেকে এসছে এতখানি এই লেভেল। এখান থেকে যদি আমরা মার্কেটকে দেখি তাহলে একটা অ্যাসেন্ডিং প্যাটার্ন টাইপের মার্কেটের মধ্যে ফর্মেশন আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেট এই লেভেলটা যাচ্ছে, এই ট্রেন্ড লাইন যেটা আছে, এই ট্রেন্ড লাইনটাকে ফলো করবে। এই ট্রেন্ড লাইনটাকে ফলো করে মার্কেট আবার মার্কেটের ডাইরেকশন আছে 4700 লেভেল এবং তারপরের লেভেল হচ্ছে 4655 লেভেল, মানে এই লেভেলটা পর্যন্ত মার্কেটে আসার প্রবাবিলিটি থাকবে ডাউন সাইডে। মার্কেট এখানে আসার পর রিভার্স দিক কিংবা 4700 থেকে রিভার্স দিক সেই ব্যাপারটা আলাদা, বাট মার্কেটকে এখানে আসার মতো সিচুয়েশন তৈরি করবে। কারণ হচ্ছে যদি আমরা দেখি একটু ব্যাক টেস্ট করে ডাটা, তাহলে ডে ক্যান্ডেলে একটু যাব। আমি এটা 1 আওয়ার চার্টে দেখছিলাম, তো ডে চার্টে যখন যাচ্ছি আমি তখন দেখছি কি মার্কেট যদি উপরে যেতে হয় তাহলে মার্কেট এখানে একটা গ্যাপ রেখে এসেছে 5175 এর লেভেল। ওই লেভেলটাকে উপরে ব্রেক করে সাস্টেইন করলে, তবে 5200 এর উপরে ব্রেক করলে সাস্টেইন করলে তবেই আমরা মার্কেটকে নিয়ে বুলিশ হব। আদারওয়াইজ এই মার্কেটটা বুলিশ মার্কেট নয়, এটা বিয়ারিশ মার্কেট। ডে ক্যান্ডেলে আসুন দেখুন, এই যে মার্কেটের ফরমেশন দেখুন, যদি এখান থেকে চেক করেন তাহলে মার্কেটের মধ্যে আপনি এখানে দেখতে পাবেন যে বাজার এই লেভেল থেকেই কিন্তু বাজার প্রথমে উঠেছিল। আমি এই জায়গাটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসছি। বাজার এই লেভেল থেকে বাজার ব্রেকআউট করে উঠেছিল, এই জোন থেকে বাজার গেছে এবং এই জোনটাকে প্রপারলি কিন্তু রিটেস্ট একবারও করেনি। দেখুন এখানেও করেনি, এখানেও করেনি, এখানেও করেনি, এখানেও করেনি। তো বাজারকে এই জোনটার মধ্যে রিটেস্টমেন্ট দেওয়াটা জরুরি আছে। এই লেভেলটাকে দেখুন, মার্কেটের একটা নিয়ম আছে, যেই জোনকে মার্কেট ব্রেকআউট দিয়ে যাবে, যেই জোনকে ব্রেকআউট দিয়ে যাচ্ছে, যেই সাপোর্ট লেভেলকে কেটে মার্কেট যাচ্ছে উপরে, সেটাকে রেসপেক্ট করতে আসবে। তো দেখুন এই জায়গাটাকে মার্কেট কিন্তু একবারও রেসপেক্ট করতে আসবে, যার কারণে 4700 থেকে 4650 অবধি আমার কিন্তু একটা মার্কেটের মধ্যে ভিউ আছে যে মার্কেট অন্তত এই লেভেলটাকে রেসপেক্ট করুক, রেসপেক্ট করে তারপর মার্কেট এখান থেকে প্রাইস অ্যাকশন করে তারপর উপরে যায়। এইটুকুনি আজকের ডাইরেকশন এটাই দিলাম। হয়তো আজকে কাজ হতেও পারে কিংবা নেক্সট উইকে কাজ হবে, বাট ফলো আপ হবে। মার্কেট এইখানে এলে আমরা কিন্তু কলের ডাইরেকশনে ঢুকবো, কিংবা যারা কল অ্যাটেন্ড করে রেখে দিয়েছেন কিংবা হোল্ড করে রেখে দিয়েছেন তাদের যদি ক্যাপিটাল বেশি থাকে তবে গিয়ে স্টপ লস ছাড়া হোল্ড করে কাজ করবেন, বাট এক্সপায়ারির আগে সেখানে অ্যাভারেজ করে বেরোবার চেষ্টা করবেন। এক্সপায়ারি পর্যন্ত ওয়েট করতে যাবেন না, এক্সপায়ারি 3 দিন 4 দিন আগে মার্কেট থেকে আউট হওয়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে মার্কেটের এখন কারেন্ট ডাইরেকশন।